আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি আজকে আপনাদেরকে এমন একটা জিকির শিখিয়ে দেব। একটা জিকির যদি এই মুহররম মাসে পরিপূর্ণভাবে করতে পারেন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব অভাব দূর করে দিবে, সব অনটন দূর করে দিবে, সব ঋণগ্রস্ত থেকে মুক্ত করবে। আপনি যদি এই মুহররম মাসে একটা জিকির পরিপূর্ণ করতে পারেন আমার দেখানো, তাহলে আমি আশা করি আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি আজকে আপনাদেরকে একটা জিকির শিখিয়ে দেব। এই জিকিরটা যদি আপনি করতে পারেন এই মুহররম মাসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই জিকির যদি কেউ করে তার মনের বাসনা কবুল হবেই হবে, তার মনের বাসনা কবুল হয়ে যাবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা একটা জিকির জেনে নেব। এই জিকির কেমনে করতে হবে, এই জিকির কিভাবে আমল করতে হবে, এই জিকির কখন পড়তে হবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে আমিন বলে জানিয়ে দিবেন, একটা লাইক করে উৎসাহ করে দিবেন। আপনার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই একটা জিকির, এমন একটা জিকির আছে যে জিকিরটা যদি আপনি করতে পারেন, আপনার অভাব অনটন, আপনার ঋণগ্রস্ত, আপনার রোগ ব্যাধি সব কিছু এই মুহররম মাসে আপনি একটা জিকির উপর আমল করলে সব কিছু আল্লাহ সরাই ফেলবে, সব কিছু দূর করে দিবে, আপনাকে রহমত দিবে, আপনাকে টাকা দিয়ে বরফুর করে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানাই দিবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়াই দিবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমরা জানবো কোন একটা জিকির করে আপনি সমস্ত কিছু মাফ পেতে পারেন। তো চলুন এই জিকিরটা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, আমার কালামুল্লাহ শরীফের পর এই আসমানের নিচে জমিনের উপরে সমস্ত জিকিরের চেয়ে সর্বশ্রেষ্ঠ একটা জিকির রয়েছে। এই জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা হয়তো ভাবতেছেন এই জিকিরটা তো আমরা সবাই জানি, এটা তো সবাই পড়ে, কিন্তু আপনি জানেন না এই জিকিরের ওজন কেমন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আরজ করলেন, ও আমার আল্লাহ, ও আমার পরওয়ারদিগার, আমাকে এমন একটা জিকির, এমন একটা দোয়া, এমন একটা জিকির, এমন একটা আমল শিখিয়ে দিন যে জিকিরটা করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে, যে জিকিরটা করতে পারবো সর্বক্ষণ। আমাকে এমন একটা আমল, এমন একটা জিকির শিখিয়ে দিন, স্পেশাল একটা আমল শিখিয়ে দিবেন, স্পেশাল একটা দোয়া শিখিয়ে দিবেন যা দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, ও মুসা, তোমাকে একটা জিকির দিলাম, কুল, ও মুসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো বেশি বেশি করে। মুসা কালিমুল্লাহ ডাকতে কয়, ও আমার আল্লাহ, এই জিকিরটা তো সবার দুনিয়ার মানুষের মুখে মুখে থাকে, আমি তো আপনার কাছে স্পেশাল একটা দোয়া চেয়েছি, স্পেশাল একটা জিকির চেয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখো, ও মুসা, এই জিকির কোনো সাধারণ জিকির নয়, আমার কালামুল্লাহ শরীফের পর সমস্ত জিকিরের ঊর্ধ্ব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির এতটা বাড়ি, এতটা বাড়ি, তুমি যে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখো, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখো, ও মুসা জেনে নাও, জেনে নাও, তোমার 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা দেও, ও মুসা, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়,
এই লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়া, ও মুসা, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, 7 জমিন 7 আসমান পাল্লাটা উপরে উঠে যাবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা বাড়ি হয়ে যাবে। এখন তুমি বুঝো এই লা ইলাহা ইল্লাল্লাহ কতটুকু পাওয়ারফুল। মুসা কালিমুল্লাহ তখন আল্লাহর কাছে এই স্পেশাল একটা জিকির নিয়ে আসলেন। তো দুনিয়ার মুসলমান, দুনিয়ার মা বোনেরা, আজকে আমি আপনাকে এই জিকির সম্পর্কে বলবো। আপনি মহরম মাসে আশুরা দিন পর্যন্ত এই মহরম মাস পুরাটাই ধরেন, আপনি যদি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি 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 করে পাঠ করেন, আর আল্লাহর কাছে পাঠ করা শেষ করে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেন, 100% আপনার মনের বাসনা কবুল হবে। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটা করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পর। আমার মা বোন আছেন, আমার মা বোনরা অনেক ইবাদত করেন, তারা খুব আমলি মানুষ, তারা অনেক আমল করেন। তো আমার মা বোনদেরকে বলছি, আমার ভাই বাবাদেরকেও বলছি, এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পর যখন নামাজ পড়তে পারবেন তখন নামাজে পড়ি এই লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ 100 বার পাঠ করবেন সর্বনিম্ন, এর উপরে যা পড়তে পারেন। তাসবিহ পাঠ করা হয়ে গেলে আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলা করিয়া আমার মনের বাসনা কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন 100% দোয়া কবুল করবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি রহমান, আমি রহিম, আমি ফরম করুণাময় অসীম দয়ালু। সুবহানাল্লাহ। তাআলা পাক নিজে বলেছেন আল্লাহ বড় দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আর রহমান, ফরম করুণাময়, আর রহিম, অসীম দয়ালু। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পর 100 বার পাঠ করবেন এবং আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করবেন। তো সবার কাছে যদি আমার এই আজকের ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করে আমিন বলে যাবেন। অবশ্যই আমাদের এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবীকে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।